السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. বিশ্বজগতের মালিক আমাদের মহান রব, অতীব দয়ালু করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন, প্রতিটি এমন মানুষ তারা যদি মালিক হয়ে যায়, যালামাত, যেই লোকগুলো জুলুম করেছে, অর্থাৎ প্রতিটি জুলুমকারী মানুষ যদি মালিক হয়ে যায় বা তাদের হাতে এসে যায় মা ফিল আরদ, এই পৃথিবীতে যা কিছু আছে, অর্থাৎ পৃথিবীর সকল সম্পদ যদি প্রতিটি জুলুমকারী ব্যক্তিদের হাতে এসে যায় বা তারা এগুলোর মালিক হয়ে যায়, লাফতাদাত বিহ, এবং এ সমস্ত সম্পদের বস্তু সামগ্রীর বিনিময়ে তারা যদি মুক্তি পেতে চায় বা মুক্তির বিনিময়ে সে সমস্ত সম্পদ যদি তারা প্রদান করতে চায়, সেগুলো তাদের নিকট থেকে গ্রহণ করা হবে না। ওয়াসারুন নাদামাহ, সেদিন তারা তাদের অনুতাপ লুকানোর চেষ্টা করবে। লাম্মা রাআউল আযাব, যখন তারা আযাব প্রত্যক্ষ করবে, দেখতে পাবে। কিয়ামত দিবসে যখন তারা আযাব দেখতে পাবে, তখন তারা তাদের অনুতাপ, অনুশোচনা, লজ্জা, এটাকে ঢেকে ফেলার জন্য, গোপন করার জন্য চেষ্টা করবে। অকুদিয়া বাইনাহুম বিল কিসত, সেদিন তাদের মাঝে ইনসাফের সাথে সব ফয়সালা করা হবে। অহুম লা ইউজলামুন, এবং তাদের প্রতি কোনো প্রকার অবিচার করা হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাবধান, জেনে রাখো, আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহ তাআলার। আলা ইন্না ওয়াদাল্লাহি হক, জেনে রাখো আল্লাহ তাআলার ওয়াদা, প্রতিশ্রুতি সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এ বিষয়ে জানে না বা অবগত নয়। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, ওয়া ইউমীত, এবং মৃত্যু দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই প্রত্যাবর্তন, অর্থাৎ তোমাদের সকলকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫০ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আযাব প্রসঙ্গে কথা বলছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি জানিয়ে দিন যে তোমাদের এই ব্যাপারে মতামত কি, তোমাদের রায় কি, যে আল্লাহ পাকের আযাব তো দিনে বা রাতে তোমাদের উপর এসেই পড়তে পারে। অর্থাৎ নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতের যে আযাবের ভয় প্রদর্শন করছেন, যে আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন, সে আযাব তো দিনে অথবা রাতে যে কোনো সময় তোমাদের উপর পতিত হতে পারে। সুতরাং এ ব্যাপারে তোমাদের কি মতামত, কি রায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আযাব তো এসেই পড়তে পারে, তারপর অপরাধীরা সেই আযাবের জন্য তারা কেন তাড়াহুড়া করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন যে কিয়ামত ঘটে যাওয়ার পরে তোমরা কি ঈমান আনয়ন করবে? তার আগে কি তোমরা ঈমান আনবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নটাও করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৫২ নম্বর আয়াতে জালিমদের উদ্দেশ্যে বলেছেন যে তাদেরকে বলা হবে, জালিমদেরকে, যে কিয়ামত দিবসে যে তোমরা চিরস্থায়ী আযাবের স্বাদ গ্রহণ করো এবং এই আযাবটা হবে তোমাদের কৃতকর্মের প্রতিফল। কিন্তু সেই জালিমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত সেই সংবাদকে তার আন্তরিকতার সাথে গ্রহণ না করে তারা উল্টো প্রশ্নই আবার করেছে। ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, তারা তোমার কাছে জানতে চায় যে সেই পুনরুত্থান দিবস, আখিরাতের আযাব, সেগুলো কি সত্য? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বলেছেন, তুমি বলে দাও, আমার এবং আমার রবের কসম, কিয়ামত দিবস, পুনরুত্থান দিবস এবং আখিরাতের আযাব এটা সত্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন, পুনরুত্থান যখন হবে, আখিরাতের আযাব যখন তোমরা প্রত্যক্ষ করবে, তখন আল্লাহ পাকের সে আযাবকে, কিয়ামত দিবসকে, পুনরুত্থান দিবসকে প্রতিরোধ করার মতো কেউ থাকবে না। কেউ সেই কিয়ামতকে ঠেকাতে পারবে না, আখিরাতের আযাবটা কেউ ঠেকাতে পারবে না। এভাবে রব্বুল আলামিন ৫০ থেকে নিয়ে ৫৩ আয়াত পর্যন্ত আল্লাহ পাক সেই বিষয়গুলো আলোচনা করেছেন। আজকের আয়াতের শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দিবসের একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ৫৪ নম্বর আয়াতে। আখিরাত দিবসের একটা ভয়াবহ চিত্র। কারণ এই দুনিয়াতে যারা আখিরাতকে অস্বীকার করেছে, আখিরাতকে যারা অস্বীকার করে, আখিরাতের আযাবকে যারা অস্বীকার করে, সেদিন যখন তারা আখিরাত দিবসের কঠিন
পরিস্থিতির মুখোমুখি হবে, সেদিন যখন শাস্তি প্রত্যক্ষ করবে, সেদিন তারা সেই কঠিন অবস্থা থেকে, সেই শাস্তি থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই বিষয়টি উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশ্রুতি সত্য, তিনি সর্বময় ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন এবং সকলকেই তার কাছে ফিরে যেতে হবে, সেই প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য এই অংশে যে বিষয়গুলো আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্ব সহকারে, তন্মধ্যে প্রথম আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহ, যার যদি প্রতিটি অন্যায়কারী ব্যক্তি বা জুলুমকারী ব্যক্তি মা ফিল আরদি, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিকও যদি সে হয়ে যায়, লাফতাদাত বিহি, এবং সে কিয়ামতের দিন মুক্তির বিনিময়ে সবকিছু যদি দিতেও চায় এবং সবকিছু সে যদি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে গ্রহণ করে তাকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। অর্থাৎ সেদিন এগুলো তার নিকট থেকে গ্রহণই করা হবে না, মুক্তি পাবে তো দূরের কথা। আমরা জানি যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দিবসের অনেক চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এঁকে দিয়েছেন। আমরা দেখতে পাই সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই কিয়ামত দিবসকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কিছুমাত্র কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং সেদিন কারো শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং সেদিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। অর্থাৎ ঘুষ, উপহার, উপঢৌকন, এগুলো গ্রহণ করে, কোনো বিনিময় গ্রহণ করে কাউকে সেদিন ছেড়ে দেওয়া হবে না, সেদিন বিনিময় গ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন পাপিষ্ঠদের কোনো প্রকার সাহায্য করা হবে না। যারা সীমা লঙ্ঘনকারী, যারা জুলুমকারী, যারা কুফরি এবং শিরকে নিমজ্জিত ছিল, সেদিন তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন সূরা বাকারার 123 নম্বর আয়াতে। সেখানে এসে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সে আখিরাত দিবসকে, কিয়ামত দিবসকে ভয় করো, যেদিন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না, উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং যেদিন কোনো সে শাস্তি থেকে বাঁচার জন্য কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআহ, এবং যেদিন শাফাআত কোনো উপকারে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং যেদিন পাপিষ্ঠদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের চিত্র বা ছবি আল্লাহ রাব্বুল আলামিন এঁকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ঠিক এই আয়াতটির অনুরূপ আরেকটি আয়াত সূরা মাইদার 36 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি নীতি অবলম্বন করবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু, যদি পৃথিবীর সব কিছু তাদের হস্তগত হয় এবং সমপরিমাণ যদি আরো থাকে সেগুলো যদি তাদের হস্তগত হয়, অর্থাৎ পৃথিবীর সকল বস্তু সামগ্রী তাদের হস্তগত হয়ে গেল, সবকিছুর মালিক তারা হয়ে গেল, অনুরূপ আরো সম্পদের মালিক তারা হয়ে গেল। আল্লাহ বলছেন, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসের আযাব থেকে মুক্তির জন্য তারা সবই যদি মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চায়, মা তুকুব্বিলা মিনহুম, কিন্তু তাদের নিকট থেকে তা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। এই সম্পদ তারা দিয়ে দিতে চাইলেও তাদের নিকট থেকে গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব, বেদনাদায়ক শাস্তি, এটা তাদের জন্য রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামত দিবসের সেই পূর্ণ চিত্রটা তিনি কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে মানুষকে যে সতর্ক করেছেন আখিরাত এবং আখিরাতের আযাব সম্পর্কে, আখিরাতের কঠিন পরিণতি, তার পরিস্থিতি সম্পর্কে যে তিনি সতর্ক করেছেন, যারা সতর্ক হবে না, সতর্কতা অবলম্বন যারা করবে না, নবীর সংবাদকে যারা সত্য হিসেবে গ্রহণ করবে না, আখিরাতকে, কিয়ামত দিবসকে, পুনরুত্থানকে, আখিরাতের আযাবকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন যখন তারা আখিরাতের সেই অবস্থার পরিস্থিতির মুখোমুখি হবে, সেদিন জগতের সকল সম্পদ তাদের হস্তগত হয়ে গেলেও এবং সেগুলো তারা বিনিময় হিসাবে দিতে চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তাদের নিকট থেকে কোনো অবস্থাতেই গ্রহণ করবে না, কখনোই আল্লাহ পাক সেগুলো অ্যাকসেপ্ট করবেন না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা,
কত ভয়াবহ একটা চিত্র আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। কারণ আখিরাতের জীবনে কোনো বিনিময় চলবে না, কোনো বিনিময় চলবে না। প্রত্যেক মানুষকে তার কর্মের প্রায়শ্চিত্ত করতে হবে, এবং কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো পক্ষ অবলম্বন করে ওকালতি করতে পারবে না। এটা কোনো অবস্থাতে সম্ভব না। কারণ দুনিয়ার আদালতের সাথে আখিরাতের আদালতের কোনো তুলনাই হয় না। দুনিয়ার আদালতে সবকিছুই চলে। দুনিয়ার আদালতে ঘুষ চলে, উপহার উপঢৌকন চলে, বিনিময় চলে, প্রভাব খাটানো চলে, অবৈধ নির্দেশের মাধ্যমে বিচারকদের রায় এবং মামলার গতিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও দুনিয়ার আদালতগুলোতে চলে। কিন্তু আল্লাহ পাকের আখিরাতের আদালতে সেটা কোনো অবস্থাতেই চলবে না। কারণ আখিরাতের আদালত এটা আল্লাহ পাকের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। সেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। যাকে অনুমতি দেওয়া হবে সেই শুধু কথা বলবে, এর বাইরে অন্য কেউ কথা বলতে পারবে না। আবার অনুমতি পাওয়ার পরে সে যা ইচ্ছা তাই বলতে পারবে না। তাকে যে বিষয়ে, যার বিষয়ে কথা বলার জন্য বলা হবে, যতটুকু কথা বলার জন্য বলা হবে, সে ততটুকুই বলতে পারবে, এর অতিরিক্ত কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, যেদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবেন, ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবেন। কিভাবে দাঁড়াবেন? সাফফা, সারিবদ্ধভাবে। লা ইয়াতাকাল্লামুন, তারা সেদিন কোনো কথা বলতে পারবে না, কথা বলার কোনো সুযোগই তাদের হবে না, এবং সেই সুযোগ তাদেরকে দেয়া হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু রহমান যাকে অনুমতি প্রদান করবেন সে শুধু কথা বলতে পারবে। এবং সে কি কথা বলবে? অকলা সওয়াবা, সে শুধু সঠিক কথাটাই বলতে পারবে, যথার্থ কথাটাই বলতে পারবে। অর্থাৎ যে কথা বলার জন্য, যতটুকু বলার জন্য, যার পক্ষে বলার জন্য অনুমতি দেওয়া হবে, সে ততটুকুই বলতে পারবে, এর অতিরিক্ত সে কোনো অবস্থাতেই বলতে পারবে না। সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের প্রত্যেককে এই বিষয়টা মনে রাখতে হবে যে আখিরাতের অবস্থাটা কেমন হবে, আখিরাতের অবস্থাটা কেমন হয়ে যাবে, সেটা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। একটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে মাল মুফলিস, সবচেয়ে নিঃস্ব দরিদ্র ব্যক্তি কে? সাহাবীরা বললেন, যার দিনার এবং দিরহাম নাই, সেই তো সবচেয়ে দরিদ্র ব্যক্তি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টিকে তোমরা যেভাবে ভেবেছো, বিষয়টি সেরকম নয়। আখিরাত দিবসে মানুষের মধ্যে সেই ব্যক্তি হবে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নিঃস্ব, যে অনেক আমল নিয়ে, নামাজ রোজা অনেক আমল নিয়ে সে আখিরাত জীবনে উঠবে, কিন্তু তার আমলগুলো ভালো। তার পক্ষে প্রথমত আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা অবস্থা পরিবেশ তৈরি করবেন, আল্লাহ পাক তার পক্ষে প্রথমত বলবেন যে ঠিক আছে, তার আমল ভালো, তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হোক। যখন সেদিকে তাকে নিয়ে যাওয়া হবে, তখনই অনেক মানুষ দাঁড়িয়ে যাবে, তার আল্লাহ পাকের দরবারে আরজি করবে যে ইয়া রব্বাল আলামিন, এই লোকের কাছে আমাদের হক পাওনা আছে। তার পাওনাদাররা, তার হকদাররা তার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ব্যক্তিকে দাঁড় করাবেন এবং বলা হবে এই লোকদের পাওনাগুলো পরিশোধ করে দাও। কিন্তু সেদিন পাওনাগুলো পরিশোধ করার মতো কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, কোনো বস্তু সামগ্রী, কোনো কিছুই তার থাকবে না। এগুলো তার কাছে কোনো কিছুই নাই, সে দিতে পারবে না। তখন বলা হবে এই লোকের নেক আমলগুলো পাওনাদারদেরকে দিয়ে দাও। নেক আমলগুলো পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। পাওনাদাররা নেক আমলগুলো নিয়ে যাবে, তারপরও পাওনাদার বাকি থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে পাওনাদারদের গুনাহগুলো সেই ব্যক্তির উপর চাপিয়ে দাও। তখন পাওনাদারের গুনাহগুলো সেই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, এবং ফাইনালি সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখিরাতের জীবন এটা অত্যন্ত ভয়াবহ একটা জীবন, এটা কঠিন একটা জীবন। সে কঠিন জীবনের বাস্তবতার মুখোমুখি আমাদের প্রত্যেককেই কিন্তু হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাউল আযাব, যে লোকগুলো যখন আযাব প্রত্যক্ষ করবে, আযাব যখন দেখতে পাবে, আযাব দেখার পরে তাদের ভিতর অনুশোচনা তৈরি হবে, অনুতাপ তৈরি হবে, লজ্জা তৈরি হবে। কেননা দুনিয়ার জীবনে তারা আযাবকে অস্বীকার করেছিল, আযাব নিয়ে উপহাস করেছিল, বিদ্রূপ করেছিল, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে হঠকারিতামূলক আচরণ করেছিল, যখন রাসূল তাদেরকে আযাবের ব্যাপারে সতর্ক করেছিলেন। সেদিন যখন আযাব তারা প্রত্যক্ষ করবে, আল্লাহ বলছেন ওয়া আসাররুন নাদামা, সেদিন তারা তাদের এই অনুতাপ, তাদের এই লজ্জা, তাদের অনুশোচনা, এটাকে তারা সেদিন লুকানোর চেষ্টা করবে। আপনি দেখেন তারা কিভাবে আযাবকে অস্বীকার করেছিল। নবুয়তের প্রাথমিক সময়ের সেই চিত্রটা একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, তুমি তোমার নিকটাত্মীয় স্বজনদেরকে সতর্ক করো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি সাফা পাহাড়ে উঠলেন। আরবের প্রথা অনুযায়ী গায়ের জামাটা খুলে পতাকার মতো সেটাকে উড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডাকলেন চিৎকার করে। তিনি বললেন ইয়া সাবাহা আনান নাজিরুল উরিয়ান, কে কোথায় আছো এখানে আসো, আমি তোমাদেরকে সুস্পষ্ট সতর্ককারী।
তখন সেই মক্কার এবং আশেপাশের যত লোকজন রাসূলের চিৎকার শুনেছিল, কথা শুনেছিল, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে সেখানে জড়ো হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন। তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু আত্মগোপন করে আছে, যে কোনো সময় তোমাদের উপর হানা দিবে, আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? তারা বলবে, কেন বিশ্বাস করবো না, তুমি তো আলামিন, তুমি তো কখনো মিথ্যা বলো না, সুতরাং তোমার কথা আমরা বিশ্বাস করি। তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বললেন, আমি তোমাদেরকে সেই আখেরাত দিবসের আযাব সম্পর্কে সতর্ক করছি। তোমরা আখেরাতের আযাবের ব্যাপারে সতর্ক হও এবং আখেরাতের আযাব থেকে বাঁচার জন্য তোমরা শিরক এবং কুফরির পথ পরিত্যাগ করো এবং তাওহীদের পথ অবলম্বন করো, ইসলামের পথ ধরো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই সংবাদ তাদেরকে প্রদান করলেন, তাদেরকে সতর্ক করলেন, তখন কিন্তু আরবের সেই বড় বড় কাফের মুশরিকেরা তারা কিন্তু নেগেটিভ রিয়েক্ট করলো। সবচেয়ে বেশি রিয়েক্ট করলো আবু লাহাব। আবু লাহাব চিৎকার করে রাসূলকে বলল, আলী হাজা জামায়াতানা, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছিলে? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এ কথা বলে রাসূলের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল আবু লাহাব এবং তারই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করেছিলেন। এভাবে কাফের মুশরিকরা দুনিয়াতে যেভাবে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত আখেরাতের সেই সংবাদকে, সতর্কীকরণকে অস্বীকার করেছে এবং ফাইনালি যখন তারা আখেরাত দিবসে সে আযাবকে প্রত্যক্ষ করবে, সেদিন তাদের দুনিয়ার কৃতকর্মের জন্য তারা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, তাদের ভিতর অনুশোচনা আসবে। কিন্তু সেই অনুশোচনা সেদিন তারা লুকানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অর্থাৎ তাদের মুখ সেদিন বন্ধ হয়ে যাবে, লজ্জা এবং আক্ষেপে অন্তর ভিতরে ভিতরে দমে যাবে। সেদিন তারা দেখতে পাবে দেউলিয়া অবস্থাতে, যে আজকে আমরা দেউলিয়া, এবং দুনিয়াতে যাদেরকে নিয়ে আমরা উপহাস করেছিলাম, যাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিলাম, তারাই তো আজকে ভালো অবস্থানে আছে। এই অবস্থা যেদিন হবে, সেদিন তারা তাদের সারা জীবনের এই যে ভুল সিদ্ধান্ত, ভুল পথে পথ চলা এবং তারা নবী রাসূলদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা, এই বিষয়টির জন্য তারা সেদিন তাদের অনুতাপকে, লজ্জাকে তারা লুকানোর জন্য চেষ্টা করবে। এবং বন্ধুরা, দুনিয়াতেও দেখবেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। আপনি যদি কাউকে কোনো একটা বিষয়ে সংবাদ আপনি জানান, যে সংবাদটা সঠিক কিন্তু আপনি জানালেন, কিন্তু যারা সেই সংবাদটাকে উড়িয়ে দেয়, এটাকে যারা গ্রহণ করতে চায় না, মিথ্যা প্রতিপন্ন করে, এরপর বাস্তবে যদি আপনার প্রদত্ত সেই সংবাদের আলোকে ঘটনা যদি ঘটেই যায়, তখন কিন্তু যারা অস্বীকার করে তারা কিন্তু লজ্জিত হয়, তার অনুতপ্ত হয়, বাট তারা সেদিন এমন ভাব দেখায় যে তারা যেন লজ্জিত হয়নি, অনুতপ্ত হয়নি, অনুশোচনা তাদের ভিতর আসেনি। আখেরাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসত, সেদিন তাদের মাঝে ইনসাফ এবং ন্যায় নীতির ভিত্তিতে যথার্থভাবে তাদের মাঝখানে ফয়সালা করা হবে। অহুম লা ইউজলামুন, এবং তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইনসাফের ভিত্তিতে, ন্যায় নীতির সাথে যথার্থভাবে তাদের মাঝখানে ফয়সালা করবেন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্ম অনুযায়ী সেদিন সে ফলাফল লাভ করবে। ভালো কাজ যতটুকু করেছিল তার বিনিময় সে পাবে, মন্দ কাজ যতটুকু করেছিল তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এখানে কথাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি নাফসিন যালামাত, প্রত্যেক এমন ব্যক্তি যারা জুলুম করেছে। এখানে মুফাসসিরিনরা বলছেন জুলুম মানে হলো শিরক, অর্থাৎ যারা শিরকে নিমজ্জিত থেকেছে, রাসূলের দাওয়াতকে কবুল করে শিরকের পথ যারা পরিহার করেনি, বরং শিরকে আঁকড়ে ধরে অবস্থান করেছে দুনিয়ার বুকে, সেদিন তাদের ভয়াবহ অবস্থা হবে। তারা সেই কঠিন পরিণতি থেকে বাঁচার জন্য বিনিময় দিতে চাইবে, বিনিময় গ্রহণ করা হবে না। এবং জলামাত যারা যে শিরক বোঝানো হয়েছে, সেটা কোরআনুল কারীমে সূরা লোকমানের আয়াত দ্বারা প্রমাণিত। যেমন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে, তার ছেলেকে যে উপদেশ প্রদান করেছিলেন, তন্মধ্যে প্রথম উপদেশটাই ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মস্ত বড় একটা জুলুম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এছাড়া আল্লাহর হক বিনষ্ট করা, বান্দার হক বিনষ্ট করা এবং নিজে পাপ পঙ্কিলতায় নিমজ্জিত থেকে নিজের উপর জুলুম করা, অবিচার করা, সর্বপ্রকার জুলুমই কিন্তু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যে যেইভাবেই জুলুমের পথ অবলম্বন করবে, যে শিরিক করবে, যে আল্লাহর হক বিনষ্ট করবে, যে বান্দার হক বিনষ্ট করবে, যে নিজের প্রতি অবিচার করবে, এরা প্রত্যেকেই সেদিন জালিম হিসাবে চিহ্নিত হবে আল্লাহ পাকের দরবারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে এই কথাটা এখানে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাবধান, জেনে রাখো, নিশ্চয়ই আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের।
অর্থাৎ সবকিছুর স্রষ্টা আল্লাহ তাআলা, সবকিছুর মালিক তিনি, সবকিছুর পরিচালক এবং নিয়ন্ত্রক তিনি। সুতরাং এখানে কারো কর্তৃত্ব এবং কারো শাসন এবং আদেশ এখানে চলবে না। এখানে আদেশ, শাসন, কর্তৃত্ব রব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সে কথাটা আল্লাহ পাক সংক্ষেপে এখানে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতিটা এটা সত্য। অর্থাৎ তিনি যে কিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন যে পুনরুত্থান হবে, কিয়ামত হবে, আখেরাতের বিচার হবে, আখেরাতে আযাব হবে, আখেরাতে জান্নাত এবং জাহান্নাম এটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি সত্য, তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সুতরাং এই প্রতিশ্রুতি সত্য। এই জন্য তোমরা জেনে রাখো এই কিয়ামত দিবস এটা সংঘটিত হবে, তোমাদের পুনরুত্থান হবে এবং আখেরাতের আযাব সত্য, সে আযাব তোমরা প্রত্যক্ষ করবে, সেটার মুখোমুখি তোমাদেরকে হতে হবে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন কিন্তু অধিকাংশ মানুষই সেটা জানে না। এটা তারা জানে না, এই বিষয়ে তারা অজ্ঞ, অথবা তারা শুনেছে কিন্তু সেটাকে তারা অ্যাকসেপ্ট করেনি, এবং তারা সেটাকে শুনেছে কিন্তু হৃদয়ঙ্গম করার চেষ্টা করেনি, সেটাকে পাশ কাটিয়ে, সেটাকে অবজ্ঞা অবহেলা করে দূরে ঠেলে দিয়ে তারা অবস্থান করেছে। এভাবে তারা অজ্ঞতার পথকেই অবলম্বন করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিয়ামত তিনি ঘটাবেন, পুনরুত্থান তিনি ঘটাবেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ রাব্বুল আলামিনই জীবন দান করেন, ওয়া ইউমীত তিনি মৃত্যু দান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, এবং আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমরা আছি এবং অয়ুমিত, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা পৃথিবীতে চিরস্থায়ী নই কেউ, আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা সে কথা বলছেন ওয়া ইলাইহি তুরজাউন, এবং আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। এটা ধ্রুব সত্য, চিরন্তন সত্য, এটাকে অস্বীকার করার কোনো মানুষ কিন্তু পৃথিবীতে নাই। যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে সে কিন্তু এই কথাকে অস্বীকার করতে পারবে না। অর্থাৎ তার জীবন হয়েছে, তিনি জীবিত হয়েছেন, জীবন লাভ করেছেন, তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে পৃথিবী থেকে ফিরে যেতে হবে। এটা ধ্রুব সত্য। আল্লাহ পাক সেই প্রসঙ্গে এখানে আলোচনা করেছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ পাকের জন্য, তার নিকট থেকে আগত, এবং আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেকের প্রত্যাবর্তন, আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখেরাতের জীবন যদি না থাকে তাহলে সেটা হবে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। আখেরাতের জীবনটা থাকা প্রয়োজন, এবং আখেরাতের জীবন থাকা প্রয়োজন মানুষের সার্বিক কল্যাণের জন্য। আখেরাতের জীবনটা থাকা প্রয়োজন। দুনিয়াতে যে ভালো কাজ করছে তাকে যাতে সঠিকভাবে তার সকল ভালো কাজের পুরস্কার প্রদান করা যায়। দুনিয়াতে যে অন্যায় অনাচারের জুলুম অত্যাচারের পথকে বেছে নিয়েছে তার সকল জুলুম অত্যাচারের জন্য তাকে প্রায়শ্চিত্ত করানো যায়, সেজন্যই কিন্তু আখেরাতের জীবনটা এটা প্রয়োজন। আপনি সারা বছর একজন ছাত্র লেখাপড়া করলো, যে তার পরীক্ষা না থাকে, পরীক্ষার রেজাল্ট যদি না থাকে, তাহলে তার লেখাপড়া করে লাভটা কি? কারণ সে তো নিজের নিজের সম্পর্কে কোনো মূল্যায়ন সে জানলই না, বুঝলই না, শুনলই না। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে আমাদের জীবনের মূল্যমান জানার জন্য, আমাদের কৃতকর্মের সেটা আল্লাহ পাকের কাছে কতটুকু গ্রহণযোগ্য হলো, কতটুকু হলো না, কোন আমলটা আল্লাহ পাকের পছন্দের হলো, কোনটা হলো না, কোনটা আল্লাহ পাকের ইচ্ছা মাফিক হলো, কোনটা ইচ্ছা মাফিক হলো না, সেটা জানার জন্য, বুঝার জন্য আখেরাতের জীবনটা অপরিহার্য, সেটা হতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে আখেরাতের জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এবং যারা আখেরাত বিমুখ জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি তাদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে জেনে রাখো যে আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, সে আল্লাহ তাআলাই তোমাদেরকে মৃত্যু দান করবেন, এবং সে আল্লাহ পাকের কাছে তোমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ প্রদান করেছেন, তার মধ্যে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংবাদ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখেরাতের আযাব সেটা সত্য। আখেরাতের আযাব থেকে বাঁচার জন্য কোনো বিনিময়ে সেখানে আদান প্রদান চলবে না, সেরকম কোনো কিছু নাই। এবং সেদিন পাপীরা, জালিমরা তাদের অনুতাপকে, অনুশোচনাকে, লজ্জাকে তারা গোপন করার জন্য চেষ্টা করবে, বাট সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক সর্বময় কর্তৃত্বের অধিকারী, তিনি আকাশমণ্ডল জমিনের তিনি মালিক। আমাদের জীবন দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মৃত্যু দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা লাভ করার এবং বাস্তব জীবনে অনুসরণ করার জন্য তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।